টুপি মাথায় দেওয়া সুন্নাত কি? জি না, দেওয়া ভালো। টুপিবিহীন নামাজ পড়লে কি নামাজ হবে? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। টুপিবিহীন নামাজ পড়লে কি হবে? নামাজ হবে। আমাদের দেশে অনেকে মনে করে টুপি ছাড়া নামাজ হবে না, এই জন্য মসজিদে দেখা যায় যে আপনার ওই প্লাস্টিকের টুপি হইলেও রাখে, একটা কিছু মাথার দিতে হবে আর কি। ওই অনেক জায়গায় দেখা যায় বাঁশের টুপি বানানো আছে, গরুর মুখে যেরকম কাউট দেওয়া আছে ওইটা মাথা দেয়, আছে না নাই? অনেকে আছে আবার আপনার ওই টুপিটা বা কিছুই নাই তো রুমাল একটারে বাঁধে মাথার উপরে, আছে না নাই? আবার অনেকে আছে টুপি নাই, নামাজ পড়তে আসে না, কেন রে? বলে টুপি আনিনি, আছে না নাই? টুপি না থাকলেও কি হবে? নামাজ হবে। টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। টুপিটা টুকটাক এগুলি থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। মুসলিম জানের পশ্চিম গোলামদের মানুষেরা টুপিকে তেমন গুরুত্ব দেয় না। আরব জাহানে যান, দেখবেন টুপি ছাড়া দাঁড়ায় আছে। মিশরে যান, টুপি ছাড়া নামাজ পড়ে। খালি মাথায় নামাজ পড়া মাকরু, এটা তো মানুষের ফতোয়া, এটা কোনো হাদিসের ফতোয়া না। ইসলামের টুপি পরে সালাত আদায় করা কি বাধ্যতামূলক? জি না, বাধ্যতামূলক নয়। টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য। টুপি ছাড়া সালাত হবে, টুপিটা সালাতের জন্য জরুরি নয়। খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। আমরা যারা শহরে, গ্রামগঞ্জে, হাটে ঘাটে, খেতে মাঠে, বনে জঙ্গলে, অফিস আদালতে খালি মাথায় থাকায় অভ্যস্ত, তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মোতাবিক সব সময় একটা মকরু কাজে লিপ্ত আছি। খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। অনুরূপভাবে কাঁধ খুলে নামাজ পড়া মাকরুহ। হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরুহ। শুধু গেঞ্জি পরে নামাজ পড়া মাকরুহ। তাফসিরে মারিফুল কোরআনে এসব কথা লেখা আছে। টুপি তো অনেক ধরনের রয়েছে, তাহলে আমরা কেমন টুপি ব্যবহার করব? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মে টুপি মাথায় দেওয়ার গুরুত্ব কতটা, আজ ইনশাআল্লাহ আমরা এ সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটি ফতোয়া লক্ষ্য করি। তিনি নিজের গুনিয়াতুত তালিবিন কিতাবে প্রথম খণ্ডে 13 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়ায়ুকরাহু কাশফু রাসিহি বাইনান নাস ওয়া মা লাইসা বিআওরাতিন মিম্মা জারাতিল আদাতু বিসাতরিহি। মাথা এবং শরীরের যে সমস্ত অঙ্গগুলি সতর নয়, কিন্তু সালেহিনদের অভ্যাস হচ্ছে সেগুলি ঢেকে রাখা, ওই অঙ্গগুলি মানুষদের সামনে খুলে রাখাটা মাকরুহ। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। অতএব আমরা যারা শহরে, গ্রামগঞ্জে, হাটে ঘাটে, খেতে মাঠে, বনে জঙ্গলে, অফিস আদালতে খালি মাথায় থাকায় অভ্যস্ত, তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মোতাবিক সব সময় একটা মকরু কাজে লিপ্ত আছি। ইমাম ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আরজাতুল আহওয়াজি কিতাবে খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 177-এ সুনানে তিরমিজির 1734 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল কালানসুয়াতু মিন লিবাসিল আম্বিয়া ওয়াস সালেহিন। টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক। বোঝা গেল সবসময় টুপি পরে থাকাটা সুন্নাত। সুনানে তিরমিজির 1644 নম্বরে বর্ণিত একটি লম্বা হাদিসে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ আরবাআতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ 4 প্রকার মানুষ। সর্বপ্রথম শহীদ ওই ব্যক্তি যার পাক্কা সচ্চা ঈমান আছে, আল্লাহর ওয়াদা অঙ্গীকারের উপর ইয়াকিন আছে। এই ইয়াকিন নিয়ে সে যুদ্ধের মাঠে হাজির হয়েছে, শত্রুদের মোকাবেলায় লড়াই করে এসে মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হলো সেই শহীদ ব্যক্তি। কিয়ামতের দিন হাসর মাঠে আল্লাহর কাছে এই ব্যক্তি সম্মানের এমন শীর্ষ শিখরে পৌঁছবে যে হাসরবাসীরা তার দিকে চোখ তুলে দেখবে। ওয়ারাফা রাসাহু হাত্তা ওয়াকাত কালানসুয়াতুহু। এটা বলার সময় তিনি নিজের মাথা এভাবে উত্তোলন করলেন, এতটা উত্তোলন করলেন যে তার মাথা থেকে টুপি পড়ে গেল। হাদিস বর্ণনাকারী রাবি বলছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে টুপি পড়ে গেল, নাকি হাদিস বর্ণনা করার সময় বাস্তবে দেখাতে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার টুপি পড়ে গেল,
এটা আমি জানি না। যাই হোক, এই হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন হাজা হাদিসুন হাসানুন গরীবুন, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। যাই হোক, এই হাদিস দ্বারা প্রমাণ হলো আল কালানসুয়াতু মিন লিবাসিল আম্বিয়াই ওয়াস সালেহিন, টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়াদের অন্যতম, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেহিনদের একজন। বোঝা গেল আম্বিয়া ও সালেহিন সবসময় টুপি মাথায় দিয়ে থাকতেন, অতএব এটা সুন্নাত। পক্ষান্তরে সবসময় খালি মাথায় থাকা ফাসেক, ফাজের, বদকার, বদ্দিন মানুষদের অভ্যাস। এবার আমরাই সিদ্ধান্ত নিই কোনটার উপর আমল করব। সম্মানিত দর্শক মণ্ডলী, খুব ভালো করে মনে রাখবেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদের মধ্যে লেবাস পোশাক অধ্যায়ে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস। হাদিসের সনদ হাসান পর্যায়ের সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য ধারণ করবে আখিরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি পোশাক পরিচ্ছদ অধ্যায়ে লিপিবদ্ধ করে উম্মতকে এ মেসেজ দিয়েছেন যে বিশেষ করে লেবাস পোশাকের অধ্যায়ে এই হাদিসটি খেয়াল রাখতে হবে। লেবাস পোশাকের ক্ষেত্রে যে ব্যক্তি এই দুনিয়ায় যে জাতির সাদৃশ্য ধারণ করবে আখিরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে। অতএব আমাদের কর্তব্য সালেহিনদের লেবাস পোশাক ধারণ করা, ফাসেক, ফাজের, বদকার, বদ্দিন মানুষদের লেবাস পোশাক বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, পরিশেষে একটি কথা স্পষ্ট করে দেওয়া জরুরি মনে করছি, সেটাই যে এ পর্যন্ত টুপি মাথায় দেওয়া সম্পর্কে যা কিছু বলেছি এসব কথা নামাজের বাইরে আম হালাতে টুপি মাথায় দেওয়া সম্পর্কেই বলেছি। রইল নামাজের হালাতে টুপি মাথায় দেওয়ার মাসআলা কি এ সম্পর্কে মনে রাখা দরকার। ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ পড়া মাকরুহ, এটা 4 মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া। বিশেষ করে নামাজের সময় নিজেদের লেবাস পোশাকে সুসজ্জিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানেরা তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের সাজসজ্জা ধারণ করো। এখানে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় সাজসজ্জা ধারণ করার নির্দেশ দিয়েছেন। এজন্যই এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 544 লেখা আছে, এই আয়াত দ্বারা প্রমাণ হয় খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। অনুরূপভাবে কাঁধ খুলে নামাজ পড়া মাকরুহ, হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরুহ, শুধু গেঞ্জি পরে নামাজ পড়া মাকরুহ। তাফসিরে মারিফুল কোরআনে এসব কথা লেখা আছে। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 56 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন, قال الحسن كان القوم يسجدون على الامامه والقلنسوه। হাসান বিসরি রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবিঈ বলেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত প্রখর রৌদ্রের সময় পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন। এ দ্বারা বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ আদায় করতেন। এটাই হচ্ছে সাহাবাদের নামাজ পড়ার তরিকা। আর সহিহ বুখারীর 589 নম্বর হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। অনুরূপভাবে সুনানে নাসাইর 510 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তারা উভয়ে বলেছেন, ইন্নামা উসাল্লি কামা রাআইতু আসহাবী ইউসাল্লুন, আমি তো সেভাবেই নামাজ পড়ি যেভাবে আমি আমার সাথীদেরকে অর্থাৎ নবীজির সাহাবাদেরকে নামাজ পড়তে দেখেছি। বোঝা গেল নামাজ পড়তে হবে সাহাবাদের তরিকায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ পড়তেন, তখন আমরা কেন খালি মাথায় নামাজ পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, যদি কারো মনে প্রশ্ন হয় যে টুপি তো অনেক ধরনের রয়েছে, তাহলে আমরা কেমন টুপি ব্যবহার করব? এর সংক্ষিপ্ত জবাব হলো,
যে এলাকার সালেহীন ও আল্লাহওয়ালা মানুষেরা যেমন টুপি ব্যবহার করে সেই এলাকার মানুষেরা সেরকম টুপি পরবে। এটাই হচ্ছে নিয়ম। কেননা টুপি সালেহীন ও আল্লাহওয়ালা মানুষদের পোশাক, অতএব আল্লাহওয়ালা মানুষেরা যেমন পরবে অন্যান্য মানুষেরা সেরকমই পরবে। সুতরাং যদি কেউ এমন টুপি পরে যে টুপি আল্লাহওয়ালারা পরে না, তাহলে সুন্নত আদায় হবে না। অনুরূপভাবে যদি কেউ এমন টুপি কিংবা এমন ক্যাপ ব্যবহার করে যা ফাসেক, ফাজের, বদকার, বদ্দিন মানুষেরা ব্যবহার করে, তাহলে এতে সুন্নত তো আদায় হবেই না, উপরন্তু গুনাহ হবে। দর্শকবৃন্দ, আজ আলোচনা এই পর্যন্ত ইতি করছি।